হ্যালো সবাইকে, দেখতেই পেলে কম্বো সেটের মেকআপ হবে আজকে। কোনোকে শাড়ি দিলাম, শাড়িটা পরিয়েও দিলাম। দেখো, প্রতিদিন যেই ক্রিমটা ইউজ করে সেই ক্রিমটাও মাখিয়ে দিলাম। এখন বোনের বায়না, ফেলা তো যাবে না, কম্বো সেট দিয়ে মেকআপ করাতে হবে, আমারও রিভিউ হয়ে যাবে। দেখো কম্বো সেটে কী কী ছিল, তাহলে 5 থেকে 6টা জিনিস ছিল। যাই হোক, দেখি জিনিসগুলো কেমন এসেছে, কেমন কি। এই যে 10 টাকা দামের একটা আইব্রো পেন্সিল, এটা দিয়ে আমি আইব্রো করে নেবো। বাবা, কম্বো সেট নিয়েছি আমি 200-250 টাকার মধ্যে, আমি এবার আইব্রোটাকে বেশি দামে করতে যাবো নাকি। একটা ব্রাশ সেট ছিল ওর কাছে, ওই ব্রাশ সেট দিয়েই ওর চিরুনি করে নিচ্ছে আইব্রোটা। যাই হোক, দেখো চিরুনি করছি, আইব্রো করছি। 10 টাকা দামের আইব্রো পেন্সিল তোমরা সচরাচর দোকানে পেয়ে যাবে। আইব্রো করা হয়ে গেছে। আইব্রো করার পরে যেহেতু ওর কাছে কোনো কনসিলার ছিল না, তাই আমি ওই কম্বো সেট থেকে একটু চোখের উপরে লাগিয়ে নিলাম। দেখো, এবার আমার কাছে ওই ব্লেন্ডারটা যা আছে, ব্লেন্ডারটাও আমার কম্বো সেট থেকে নাও। ওই ব্লেন্ডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তো ওটা দিয়ে করে নিলাম। বুঝলো, আই মেকআপটা আমাকে একটু হালকার মধ্যে হয়েছে, তো আই মেকআপটা আমি একটু হালকার মধ্যে নীল শাড়ি পরে আছি, নীলের মধ্যে করে দিব। দেখো, এই যে কি বলে আইশ্যাডো প্যালেটটা দেখছো, এই আইশ্যাডো প্যালেটও মিশোর থেকে নেওয়া ছিল। মানে আমার না, এগুলো সবই বোনের। ও বলেছে ও যা সাজবে ও সব ওর জিনিস দিয়ে সাজিয়ে দিতে, তো ওর জিনিস দিয়েই সাজাচ্ছি। তো একটু রেড কালার নিয়ে চোখের পাশ দিয়ে দিচ্ছি। ওই যে ব্রাশের সেটটা ছিল, ওইখান থেকেই একটা ব্রাশ নিয়ে চোখের পাশ দিয়ে দিচ্ছি। তারপরে বললাম চোখটা বন্ধ কর, আমি ভালো মতো করে নিই। তো আই মেকআপটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি কী করবো, একটা ব্লু কালারের শিমার দিয়ে ওপর দিয়ে দিব, যেহেতু ও ব্লু কালারের শাড়ি পরেছে। তো ব্লু কালারের শিমারটা দিয়ে ওখানে একটু হালকা সাইড দিয়ে একটু রেড কালারটা দিয়ে, এখানে তো সম্পূর্ণভাবে রেড কালারটা নেই, তো হালকা যতটুকু আছে ততটুকু আমি দিলাম হালকার মধ্যে। তারপর নীল কালার যে গ্লিটারটা ছিল, ওই গ্লিটারটা আমি ওর চোখের উপরে লাগিয়ে দেবো। দেখো, গ্লিটারটা ওর চোখের উপরে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ফেস মেকআপ ডান করবো না, তার আগে আমি একটু ব্রোবন হাইলাইটারটা লাগিয়ে দিলাম। এবার ফেস মেকআপের মধ্যে এই যে প্রাইমার, এটা ছিল প্রাইমার, তোকে আমি বলছি প্রাইমারটা এখানে লাগাবি। দেখ প্রাইমারটা কেমন। তো প্রাইমারটা ওটা সারা মুখে লাগিয়ে নিলাম। প্রাইমারটা লাগানোর পরে ভালো মতো এবার এই যে, আর ওই যে কী বলে হাইলাইটারটা ভুলে গেছিলাম নাম, তো দুটো আমি মিক্সড করে লাগাবো। কেন ওর গালটা বলছে আমাকে একটু শাইনি করে দিবি দিদি। দেখি তোর কেমন ফাউন্ডেশন, জানি না, দেখি কেমন হয়। যেন ফাউন্ডেশনটা একটু কম নিলাম। ওইখানে ব্রাশ থেকে একটা ব্রাশ নিয়ে ওর মুখে দেখছি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। আমার না ফাউন্ডেশনটা খুব একটা বেশি ভালো লাগেনি, তো ওখান থেকে নিয়ে লাগানোর পরে লাগাচ্ছি। দেখো, মনে হচ্ছে একটু বেশি সাদা মনে হচ্ছে, জানি না কতটা কী হবে, কারণ মিক্স করার মতো ফাউন্ডেশনও ছিল না ওর কাছে। তো যাই হোক, এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে পাউডারও সেট করে নিয়েছি। এই পাউডারটা আবার ভাবে কম বেশি দামি, একদমই না। এই পাউডারটা পন্স পাউডার, 10 টাকা দামের পন্স পাউডার, ওটাই আমি লাগিয়ে নিয়েছি। ওর কাছে ওটাই ছিল, ওটাই আমি লাগিয়ে নিয়েছি। তারপরে ওর কাছে আবার কোনো এবার আমি আইলাইনার পরিয়ে নেবো। দেখো, ওকে বললাম চোখটা বন্ধ কর, ও চোখটা বন্ধ করলো। এবার আইলাইনারটা আমি পরিয়ে নেবো সুন্দরভাবে, যতটা পারি আমি। আইলাইনারটাও আমার পরানো হয়ে গেছে। দেখো, এবার আমি পাউডারটা ঝেড়ে নিলাম। পাউডারটা ঝাড়ার পরে বলছে, ওকে বললাম কাজল দিতে, ও বলছে ওর কাছে নাকি কাজল নেই। তা আমি কী করবো, আইশ্যাডোর মধ্যে একটা হালকা কালো কালার ছিল, ওটা দিয়ে আমি ওর চোখে কাজল পরিয়ে নিচ্ছি। ওটা দিয়ে কাজল পরিয়ে নিলাম। তো এদিকে চোখের নিচে একটু হালকা কালার দিয়ে নিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে, হালকাভাবে নিয়ে নিলাম। তারপরে যেটা করলাম ওটা হচ্ছে, দেখো পাউডারটা আরেকটু ছিল, সেই পাউডারটা ভালো মতন ঝেড়ে নিলাম। চোখের নিচে হালকা আবার আরেকটু রেড কালারটা দিয়ে নিলাম, তখন কম মনে হচ্ছিলো, তো ওর চোখে জল চলে এসেছে। এবারে যে একটা সেট ছিল, ওই কম্বো সেটের মধ্যেই কন্ট্রোল প্লাস হাইলাইটার পাওয়া যায়, কন্ট্রোলের সাথে হাইলাইটার। দেখো কন্ট্রোলটা কেমন, কন্ট্রোলটা আমি নাকে দিয়ে নিচ্ছি, যেখানে কন্ট্রোল দিতে হয় সেখানে দিয়ে নিচ্ছি।
দেওয়ার পরে কন্ট্রোল করে নিচ্ছি, নাকের মধ্যে নাকটা একটু চোখা করে নিচ্ছি। বড় নাকটা তো তোর চোখা নাই, চোখা করে নিলাম, গাড়ির উপরটা লাগিয়ে নিলাম। এবার হাইলাইটার নাকের মাথায় দেখো একদম তিলকের মতন দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে ওকে তিলক লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, হাইলাইটারটা লাগিয়ে আমার হাইলাইটারটা একদমই ভালো লাগছে না। আমি জানি না এটা ব্লেন্ড হবে কি হবে না, তাকে ব্লেন্ড করছি, করে নিয়েছি। তারপরে হাইলাইটারটা একটু লাগিয়ে দিব যেখানে লাগানোর, হাত দিয়েই লাগাবো, কারণ ওর কাছে লিকুইড হাইলাইটার, ব্রাশ থাকবে না, ব্রাশ দিয়ে লাগানোও যাবে না। তো যেখানে যেখানে হাইলাইটারটা লাগানো সেখানে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। নাকের মাথায়, গালের চিকবন, থুতুনির ওপরে, ঠোঁটের ওপরে দেখো হাইলাইটার লাগানো হয়ে গেছে আমার, দুপাশেই লাগিয়ে নিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে। ওর কাছে কোনো ব্লাশ কালার ছিল না, তাই আমি আইশ্যাডো থেকেই একটু ব্লেন্ডার দিয়ে ব্লাশটা লাগিয়ে নিলাম পিঙ্ক কালার দিয়ে। তো দেখো হালকা করে লাগিয়ে নিয়েছি ব্লেন্ডার দিয়েই, আইশ্যাডো থেকেই ব্লেন্ডার। বা খুব 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 সুন্দর, ব্লাশের কোনো দরকারই নেই। যাই হোক, আমি নাকের মাথাতে একটু দিয়ে দিচ্ছি, চুলগুলোতে একটু দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে যে হাইলাইটারটা দেখি উঠে যাচ্ছে, তো আমি একটু হাত দিয়ে সরিয়ে নিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার বোনকে বলছি হালকা করে সাদা কালারটা যে আইশ্যাডোতে ছিল ওটাও একটু লাগিয়ে দিচ্ছি মুখে। না সত্যি করে বলতে এই কম্পোজিশনে একদমই ভালো লাগেনি, একদমই আমার কাছে ভালো লাগেনি। এরকম হতে পারে যে তুমি টুকটাক হালকা সব কিছুই মানে নিতে পারো, তাই নিতে পারো, আমার ভালো লাগেনি। তোকে বললাম তাহলে এবার তোকে চুলটা বেঁধে দিই। না, লিপস্টিকটা তো করতে হবে, লিপস্টিকটা মাস্টার তো ভুলে গেছিলাম। তো বললাম তুই তোর লিপস্টিকটা তুই নিজেই পরে নে। ও লিপস্টিকটা পরে নিয়েছে, ও চুলটা বেঁধে দিয়েছি দেখো। এবার ভাবছি ওকে এই যে ওই কম্পোজিটের সেটিং স্প্রেটা ছিল, সেটিং স্প্রেটা ইউজ করবো। সেটিং স্প্রেটা দেখো, সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি। এবার একটু হাওয়া দিয়ে দিই যদি সেটিং স্প্রেটা শুকিয়ে যায়। টিকলি পরাবো না পরাবো না, পরাবো না পরাবো না, ওটা হচ্ছে পরাবো না, থাক পরাইনি টিকলিটার, এভাবেই সাজিয়েলাম। দেখো কেমন লাগছে বলো তোমরা সবাই, কম্পোজিটটা কেমন তোমাদেরই থেকে শোনা যাক যে কেমন লাগলো কম্পোজিটের মেকআপ। মিশো কম্পোজিট তোমরা নিতে পারো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না করলেও